আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। তো আজকে সারাদিন এই ভিডিওটা মনে হয় এই নিয়ে কততমবার আমার মনে নেই, আমি রেকর্ড করতেছি, বুঝছো? প্রত্যেকবার কিছু না কিছু সমস্যা। আচ্ছা, যদি আমার চেহারা কালাও দেখা যায়, ব্লারও যদি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আমি এতদিন চিন্তা ভাবনা করতে যাচ্ছি একটু চেহারাটা সুন্দর দেখা গেলেই হবে। এখন থেকে ভাবলাম, বুঝে দেখছো এখানে লাল কালি দেওয়া আছে, আমি এটাকে ক্লাসটা কয়েকবার রেকর্ড করছি। এবার যা হবে হবে, আমার লেখা বুঝতে পারলেই হয়, ঠিক আছে? প্লিজ আমার দেখা গেল বা না দেখা গেল এটা খুব একটা কনসিডার করো না, দয়া করে শুধু কনসিডার করো আমার বোর্ডের লেখাগুলো বোঝো কিনা আর আমার পড়াটা তোমরা বোঝো কিনা, তাইলেই হবে। আচ্ছা, প্রশ্ন বলা আছে টেবিলে রেখা 500 গ্রাম ভরের একটা বইয়ের কার্যকরী বল 4.88 নিউটন এবং প্রযুক্ত বল 7 নিউটন। আমাদের গ নাম্বারের সমাধানের জন্য এই কথাটা দরকার। তো এটা একটা ধরো টেবিল, তো টেবিলে একটা বই রাখা আছে, যে বইটার ওজন কত দেওয়া আছে? 500 গ্রাম দেওয়া আছে। 500 গ্রাম দেওয়া আছে, একটা ভর। 500 গ্রামে যদি আমরা কেজিতে কনভার্ট করি 0.5 কেজি হয়, এটা তোমরা জানো। এখন এখানে আমি বইটার একটা প্রেশার দিলাম, যেটা আমার প্রযুক্ত বল। তো এখানে আমি যে প্রেশারটা দিলাম, প্রযুক্ত বল কাজ করলো কতটুকু? 7 নিউটন, ঠিক আছে? তো আমি পরবর্তীতে দেখলাম যে এখানে যে বলটা কাজ করছে, সে কাজ করার যে পরিমাণটা হচ্ছে 4.88 নিউটন। এখন প্রশ্ন হচ্ছে এই 7 থেকে 4.88 যদি আমরা বাদ দেই, 2.12 বা সামথিং একটা মান থাকে, 2.12, হ্যাঁ 2.12 নিউটন। করতে করতে মুখস্থ গেছে, এই মানটা পাওয়া যায়। এটা কোনো একটা মান। এখন এটা কি মান? এখানে যদি তুমি প্রযুক্ত বল থেকে তুমি না ঠিকই তো আছে, প্রযুক্ত বল থেকে তুমি যদি কার্যকরী বল বিয়োগ করো, তাহলে পাওয়া যাবে হচ্ছে ঘর্ষণ বল। কি বলটা পাওয়া যাবে বলো তো? ঘর্ষণ বল পাওয়া যাবে। এই মানটা তো প্রযুক্ত বল ছিল 7, কার্যকরী বল ছিল 4.88, তাহলে ঘর্ষণ বল এফ কে সমান সমান কত? 2.12, ঠিক আছে? তো আমরা এই সূত্রটা দিয়ে কাজটা করব। এখন এখানে তার প্রশ্ন চাইছে হচ্ছে গতিকর্ষণ সহগ। তো গতিকর্ষণ সহগের সূত্র কি? মিউ সমান সমান এফ কে বাই ডব্লিউ, এটা হচ্ছে সূত্রটা। বুঝতে পারছি? এবার আসো আমরা অঙ্ক শুরু করি। তো লিখলাম গ নম্বরে কি? মিউ সমান সমান এফ কে বাই কি ডব্লিউ। এখানে এফ কে আমরা কি পাইলাম? প্রযুক্ত বল ছিল 7 নিউটন। এখানে দেখো তোমার ওই যে প্রযুক্ত বলবে এফ ধরবা, কার্যকরী বলবে এফ প্রাইম ধরবা, এত কষ্ট করার কোনো দরকার নেই, ডাইরেক্ট মেথড করবা। এফ কে সমান 7 মাইনাস 4.88 হিসাব করলে কত হয়? 2.18 বলতো নিউটন। এটা গেল আমাদের কথা। এবার ডব্লু, এখানে ডব্লুটা কি? আমরা জানি ডব্লু সমান সমান এমজি, ডব্লু সমান সমান এমজি। তাহলে বস্তুর ভর কত? বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম। তো 500 গ্রামের যদি কেজিতে আমরা করি 0.5, 500 গ্রামে কোথায় কনভার্ট করলাম? কেজিতে, ঠিক আছে? আর এটা হচ্ছে 9.8, এটা সম্ভবত 4.9 হয়। আচ্ছা, আমার কাছে করা আছে তো আমি ওখান থেকে দেখতেছি 4.9। কাজের একক কি বলো? কাজের একক হচ্ছে নিউটন। কাজের একক কি? নিউটন। বলের একক কি? বলের একক নিউটন। এখানে খেয়াল করো, তাহলে এফ কে সমান সমান তুমি কত দিবা? 2.12 নিউটন। আর কাজের একক কাজ কি দিবা? 4.9 নিউটন। এটা কাটা না? কাটা গেলে 2.12 তুমি যদি 4.9 দ্বারা করো, তাহলে তারা 0.43 যেহেতু আমরা এককগুলো কাটা দিচ্ছি, তাই ঘর্ষণ সহগের কোনো কি নেই, একক নেই। কনসেপ্ট ক্লিয়ার গেল এটা। এরপরে ঘর সমাধান, এটা আরো সহজ। তো দেখো তারা কি বলছে, মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স ও ওয়াই এর ভরের অনুপাত এম অনুপাত এম, মানে বড় হাতের এম অনুপাত ছোট হাতের এম 81 অনুপাত 1, এবং এদের ব্যাসার্ধের অনুপাত আর অনুপাত আর 4.1। এক্ষেত্রে জি অফ এক্স এর দ্বারা মান দিয়ে দিচ্ছে 9.8।
ঠিক আছে, এটা তারা দিয়ে দিছে। এখন তারা বলছে যে কোন স্থানে বইটির ওজন কম হবে, বইয়ের ওজন চাইছে, কি চাইছে? ওজন। ভালো করে বোঝো। তাহলে ওজনের সূত্র আমরা কি জানি? আমরা জানি যে আমরা জানি ডব্লিউ সমান সমান এমজি। তাহলে লাগবে, সুতরাং যেহেতু খেয়াল করো আগে এক্স আছে পরে ওয়াই আছে, তার মানে আগে এক্স এর মান পরে ওয়াই এর মানগুলো, তাহলে লাগবা ডব্লিউ অফ এক্স বাই ডব্লিউ এক্স বাই ডব্লিউ ওয়াই সমান সমান, এখানে কি লিখবা? এম জি এক্স বাই এম জি ওয়াই, এম কাটা। এবার আমরা জানি কি জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। তাইলে আমাদের ক্যাপিটাল এম এর জন্য ক্যাপিটাল এম আর স্মল এম এর জন্য স্মল এম দিবা। তাহলে জি অফ এক্সটা যেহেতু আগে আছে, মানে এক্স যেহেতু আগে আছে, তাহলে এমও আগে আছে, আরও আগে আছে, তাহলে কি লিখবা? লিখবা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। আর নিচে কি লিখবা? জি ছোট হাতের এম বাই ছোট হাতের আর স্কোয়ার। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? এটা গেল। এবার ওই ওয়াশ থেকে জি জি কাটা, জি জি কাটলে থাকে কি দেখো তো, এখানে থাকে হচ্ছে এম বাই আর স্কোয়ার ভাগ এম বাই আর স্কোয়ার। এবার এম বাই আর স্কোয়ার ঠিক রাখলাম, গুণ উঠে দিবা আর স্কোয়ার বাই এম। তাইলে এখানে এখন লেখা যায় এম বাই এম, লাইন কিন্তু এখান থেকে, হ্যাঁ এখানে অনেক কিছু লেখা হয় না, জিও এক্স জিও ওয়াই চাইলে লিখে দিতে পারো যে বা জিও এক্স জি ওয়াই বা জি এক্স বাই জি ওয়াই লেখা রাখো, সুবিধা হবে। বা জি এক্স বাই জি ওয়াই সমান সমান কি লিখবে এখন? এম এম ইন্টু আর আর স্কোয়ার বা জি এক্স জি ওয়াই সমান সমান এম এর মান কত? 81, ক্যাপিটাল এম হচ্ছে 81, স্মল এম হচ্ছে 1 ইন্টু স্মল আর এর মান হচ্ছে 1, ক্যাপিটাল আর হচ্ছে 4 স্কোয়ার বা জি অফ এক্স জি অফ ওয়াই সমান সমান 81 4 4 কত? 16। তাহলে এটাকে তুমি যদি অনুপাতে নেও তাহলে কি হয়? জি অফ এক্স অনুপাত জি অফ ওয়াই সমান সমান 81 কত? 60 হয়। এখানে দেখা যায় কি ওয়াই স্থানে মান বইটির ওজন কি হবে? কম হবে। তাহলে লেখা হচ্ছে যে সুতরাং ওয়াই স্থানে বইটির ওজন কম হবে। এখানে দেখো আমাদের আহামরি কোনো কাজ করতে হয়নি, অনেক গাইডে অঙ্কটা অনেকভাবে সমাধান করছে। তো তোমরা এক্স্যাক্টলি যেভাবে সমাধান করলে মনে করো যে খুব ভালোভাবে অঙ্কটার সমাধান হয়, ওইটাই তোমরা করার চেষ্টা করবা। ঠিক আছে? তো তোমরা জানাইও তোমাদের পরবর্তীতে কিসের উপরে ভিডিও লাগবে, আমি চেষ্টা করব তোমাদের চাহিদা পূরণ করতে। এটা ছিল ঘর্ষণ বল সংক্রান্ত। এরপরে আমরা ইনশাল্লাহ দেখি কপিকল নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো দেখা হচ্ছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।